আই বিলিভ ইন্টেরিয়াম গভর্নমেন্ট। আমার 100% বিশ্বাসের সরকারের প্রতি আছে। তদন্ত কর্মকর্তার বুক কাঁপবে যদি বিনা কারণে তাদেরকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়। বাংলাদেশ আওয়ামী লীগের যে দু একজন ভালো লোক নেই আমি অস্বীকার করব না, কিন্তু আমরা তো তাদের বিরুদ্ধে অভিযোগ না, অভিযোগগুলো এদের বিরুদ্ধে যারা কানাডায় বাড়ি করেছে, যারা বাংলাদেশের গরিবের টাকা লুট করেছে। হ্যাঁ, কারো কারো আশ্রয় থেকে যদি তারা আবার পুনঃজাগরিত হতে চায় তাহলে সরকারের কাছে আগে অস্ত্র জমা দিতে হবে, তাদের অনিয়মের বিরুদ্ধে আইনের আওতায় তাদেরকে যেতে হবে। এই পট পরিবর্তনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে আমরা ঢাকায় একটি আভিজাত হোটেলে এই সংস্কারের বিষয়গুলো উপস্থাপন করে 30 বা 31 এমন সংখ্যা আমরা প্রকাশ করেছি। ওরই মধ্যে বাংলাদেশের রাজনীতি, সংবিধান, প্রত্যেকটা বিষয় স্পষ্ট করে বলা আছে রাষ্ট্রীয় সংস্কার। সে বিষয়ে আমরা বলেছি আমরা যদি ক্ষমতা আসি জনগণের ভোটে তখন আমরা এই সংস্কারটা করব। পট পরিবর্তন হয়েছে আবু সাইদ খোকনের রক্তের বিনিময়। 3 দিন আগেও যারা স্পষ্ট ভাষা বলেছে বাংলাদেশে রক্তের গঙ্গা বইয়ে দিব তবুও ক্ষমতা ছাড়ব। আমরা স্বাধীনতা এনেছি, আমার বাবা স্বাধীনতা এনেছে, এটা কেউ স্বাধীনতা আনে নাই। এই দেশ আমার, এই দেশের মানুষ আমার। সে কারণে আমাদের জনগণের প্রত্যাশা, জনগণের আশা, আমাদের যে পূর্ব ঘোষিত বিএনপির সংস্কার এবং এই সরকার যে সংস্কার কমিশন করেছে, আমরা আশা করব এটার সাথে মিলিয়ে বাংলাদেশে অবিলম্বে এই সংস্কারের কাজগুলো করা উচিত। এমন সংস্কার করা হবে যে সংস্কারে জনগণের প্রত্যাশা পূরণ হবে, বাংলাদেশের সংবিধানের কোনো ক্ষতি হবে না, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হবে না, আমার ভোট আমি দিব, এই ব্যবস্থাগুলো যেন সঠিকভাবে চলে। এইটাই আমাদের প্রত্যাশা ওনার কাছে। সংস্কার করতে হবে এবং জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা একটা সময়সীমা নিশ্চয় ওনার কাছে আছে। উনি বলবেন, বিভিন্ন রাজনৈতিক দল ওনার সাথে সাক্ষাৎ করবেন, এটা তো আমার ব্যক্তিগত কথা নয়। যেহেতু জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর না করলে সংস্কার কার্যকরী করা বড় কঠিন হয়ে পড়বে। উনি সীমান্তর নিকটবর্তী স্থানে আছে, হুট করে ঢুকে যাবে, ওনার কণ্ঠে যদি সত্যি এই কথা হয়ে থাকে, রাজনীতির উত্থান পতন হবেই, স্বৈরাচারের পতন হবেই। যদি এইটুকু ওনার মনে থাকতো তাহলে 16 বছর উনি বাংলাদেশের রাজনীতিকে প্রতিহিংসামূলক রাজনীতি করতেন না, বেগম জিয়াকে কারাগারে নিতেন না, তারেক রহমানকে 15 আগস্টের অসত্য মামলায় সাজা দিতেন না। উনি যদি মনে করতেন যে স্বৈরাচারের পতন ঘটে, একদিন না একদিন ঘটে, এটা ওনার মনে কোনোদিনই ছিল না। হঠাৎ করে উনি একজন আমেরিকা প্রবাসীর সাথে টেলিফোনে কথা যেটা বলেছে, এটা সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা দেখেছি, কতটুকু সত্য না সত্য জনগণ বিচার করবে। এই কথাটা কাপুরুষের মতো বলেছে। হোসেন মোহাম্মদ এরশাদও তো ক্ষমতা জোর করে দখল করেছে, অনিয়ম করেছে, অত্যাচার করেছে, ছাত্রের উপর গুলি করেছে, সংবিধানকে তছনছ করে রাষ্ট্রপতির শাসন পরিচালনা করেছে, তবু তো সে পালায় নাই, জেলে গিয়েছে, জেল থেকে বেরিয়েছে, রাজনীতি করেছে, 18টা সিট নিয়েছে, বিরোধী দল হয়েছে। তাহলে শেখ হাসিনা যদি শেখ মুজিবের কন্যা হয়ে বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তি হিসাবে যিনি দাবি করে অহংকার করতেন, যিনি বাংলাদেশে 92,000 কোটি টাকা লুট করে বিদেশে নিয়ে গেছেন, যিনি বাংলাদেশের সমাজে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকিয়ে দিয়েছেন, সে ব্যক্তিটি 3 দিন আগে যে কথা বলেছে সে কথা উনি রক্ষা করতে পারেন নাই। ওনার ভাষায় ওনার লক্ষ লক্ষ কর্মীকে ক্ষমতায় ছাড়লে বিএনপি হত্যা করবে। আপনাকে বলতে চাই, ক্ষমতা পট পরিবর্তনের পর 5 আগস্টের সন্ধ্যার পর একটা আওয়ামী লীগের কর্মীর উপর বিএনপি হাত তোলা নাই, যেহেতু আমাদের নেতা তারেক রহমান বলেছে যে আইন নিজের হাতে তুলে নেবে না। তাই সেই ব্যক্তিটি কি করে চুরি করে পালিয়ে যায়, তার ভাষায় তার লক্ষ লক্ষ সমর্থকদের রেখে, সে কারণে এইসব কথার কোনো দাম নাই। ওনাকে এখন আইনের আশ্রয় যেতে হবে, আইনের আওতায় তাকে আসতে হবে, যে দেশে থাকুক, যে মতেই থাকুক। এটা 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 রাজনৈতিক বক্তব্য, এটা তার কর্মীদেরকে উৎসাহ দেওয়ার কর্মী এবং তার যে অস্ত্রধারী লোকগুলো আছে যারা অনিয়ম করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, তাদেরকে উজ্জীবিত রাখার একটা ভয়েস হতে পারে বলে আমি মনে করি।
এটা আমি বিশ্বাস করি না। বাংলাদেশে আওয়ামী লীগ 50 বছরও সুসংগঠিত হতে পারবে না, কারণ জনগণকে যেতে পারবে না। হ্যাঁ, কারো কারো আশ্রয় থেকে যদি তারা আবার পুনঃজাগরিত হতে চায়, তাহলে সরকারের কাছে আগে অস্ত্র জমা দিতে হবে, তাদের অনিয়মের বিরুদ্ধে আইনের আওতায় তাদেরকে যেতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগে যে দু একজন ভালো লোক নেয় আমি অস্বীকার করব না, কিন্তু আমরা তো তাদের বিরুদ্ধে অভিযোগ না, অভিযোগগুলো এদের বিরুদ্ধে যারা কানাডায় বাড়ি করেছে, যারা বাংলাদেশের গরিবের টাকা লুট করেছে। অতএব এইসব রাজনৈতিক বক্তব্য এখনো উত্তর দেওয়ার সময় আসে না বলে আমি মনে করছি। বৈষম্য বিরোধী ছাত্র সমাজ কি চায় সেটা আমাদের ইন্টেরিয়ার গভর্নমেন্ট বুঝে ফেলেছে। তারা তো আর গণতন্ত্রের বিপক্ষের লোক নয়, তারা তো দুর্নীতির পক্ষের লোক নয়, তারা তো আবু সাইদ খোকনের রক্তের গন্ধ এখনো শুকায় না, এটুকু তারা বুঝে। অতএব বাংলাদেশের সামনের দিকে কি হবে পেছনের কথা চিন্তা না করে বাংলাদেশের সামনের দিকে কি হবে এগুলোই ভাববে বলে আমি মনে করি। তারা যদি হাসিনার মতো আমাদেরকে যে মামলাগুলো দিয়ে হলো মিথ্যা মামলা, তো মিথ্যা মামলাকে আমার ইন্টেরিয়াম গভর্নমেন্ট কেন নিবে? আমি বিএনপি সরকার যদি আমার নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী নিবে কেন? তারেক রহমান তো বলে দিয়েছে আইনের শাসন প্রতিষ্ঠা করবে। বিষয়টা এটা বুঝে নিতে হবে। বলেছে তদন্ত কর্মকর্তা তদন্তে আসলে তার বিরুদ্ধে চার্জশিট দিবে। আমার যতটুকু ধারণা, আমি 100টার উপরে মামলার আসামি তো, আর যদি তদন্ত না আসে ছেড়ে দিবে। আই বিলিভ ইন্টেরিয়াম গভর্নমেন্ট। আমার 100% বিশ্বাস এই সরকারের প্রতি আছে। এই সরকার আওয়ামী লীগ সরকার না, এই সরকার এরশাদের সরকার না, এই সরকার আবু সাইদ খোকনের রক্তের বিনিময়ে অর্জিত সরকার। তদন্ত কর্মকর্তার বুক কাঁপবে যদি বিনা কারণে তাদেরকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়।